পাহাড়ি ঢল বেয়ে নেমে আসা বন্যায় ভেসে যাচ্ছে বাড়িঘর, রাস্তাঘাট। ভেঙে পড়ছে সেতু। বন্যার তোড়ে শিকড় সহ উপড়ে গেছে গাছপালাও। স্থানীয় সময় বৃহস্পতিবার এভাবেই ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয় ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি ও দেরাদুন। এতে প্রাণহানি ছাড়াও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। চামোলি জেলার নন্দগড় ঘাটে বেশ কিছু বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে। কুন্ত্রি ও লাঙ্গাফালি এই দুটি গ্রামেই বেশি ক্ষতি হয়েছে। উদ্ধারকারী দল এর মধ্যেই সহায়তা নিয়ে পৌঁছেছে। উদ্ধার কার্যক্রমও চলছে সমানতালে। আরও বেশ কয়েকটি দল সেখানে যাচ্ছে। ভয়াবহ অবস্থা ভারতের আরেক রাজ্য আসামেও। লোকালয়ে হু হু করে ঢুকছে পানি। ধানসিঁড়ি নদীর পানি বেড়ে ডুবেছে গ্রামের পর গ্রাম, তলিয়েছে বসতঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। বাধ্য হয়ে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে হচ্ছে বাসিন্দাদের। একই অবস্থা মণিপুরেও। ওয়াংজিং নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে রাজধানী ইম্ফলের দক্ষিণাঞ্চল। ডুবে গেছে সড়ক। জওহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালে পানি ওঠায় পাঠদানের পাশাপাশি ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। কর্তৃপক্ষের আদেশে এরই মধ্যে শিক্ষার্থীরা হোস্টেল ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছেন। আমাদের হোস্টেলে সব ধরনের সুযোগ সুবিধা আপাতত বন্ধ রয়েছে। বিশেষ করে এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় রান্নারও কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। এ কারণে আমাদের চলে যেতে হচ্ছে। ভারতের অন্যান্য রাজ্যেও চলতি বছর বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাঞ্জাবে এবারের বন্যায় এ পর্যন্ত মারা গেছেন অন্তত ৪০ জন। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে আশ্রয়হীন হয়েছেন বহু মানুষ। বাদ যায়নি দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইও। নাদিম মারজান, সময় সংবাদ।